নৈহাটির তৃণমূল পুরপ্রধানের ছেলে অভিজিৎ চ্যাটার্জি গ্রেপ্তার। শুক্রবার রাতে সোদপুরের একটি নামজাদা আবাসন থেকে পুলিশ নৈহাটির পুরপ্রধান অশোক চ্যাটার্জির ছেলে তৃণমূল যুব নেতা অভিজিৎ চ্যাটার্জিকে পাকড়াও করে নিয়ে আসে। বললাম আমি অভিজিৎ চ্যাটার্জি তো অনেকের সাথে তোলাবাজি করেছে, আমার সাথে করেছে, সিন্টুদার সাথে করেছে। সিন্টুদার টাকা নিয়ে এসছে হচ্ছে তোমার আরমান ফ্ল্যাট থেকে গিয়ে আটা চাক্কি যে আছে, আটা চাক্কি ওর ভাইরা। আমি গেছিলাম নেমন্তন্ন খেতে, সেখানে ওকে নিয়ে গিয়ে ওনার পার্টি অফিসে নিয়ে গিয়ে মারধর করেছে, তারপরে তাকে টাকা দিতে হয়েছে। নয়াটি ওকে দিয়েছে 50,000 টাকা। নয়াটির ও পুরো পুরো সন্ত্রাসীগিরি চলে বাপ ছেলে দুজনা। আর তারপরে হচ্ছে গৌতম ঘোষদস্তি, যেটা সুদীপ্ত বীজপুরের বিধায়ক, উনি যে 100 স্কুলের জন্য গৌতম ঘোষদস্তির যে কথাটা বলেছিল, গৌতম ঘোষদস্তি আমাকে পুকুরের মাছের মধ্যে পুরো একদম চুরি করিয়ে দিয়েছে, ব্যবসা করতে দিইনি। আমার 18 লাখ টাকা আমার ক্ষতি করে দিয়েছে। আমি এখান থেকে এর জন্য ব্যবসা বাইরে গিয়ে আমি ব্যবসা করেছি, বিহারে গিয়ে ব্যবসা করেছি। আমাকে এমপি সহযোগিতা করেছে, আমাদের যে এক্স এমপি এখন যে অর্জুন দা মন্ত্রী। কেন আপনার প্রতি এরকম অত্যাচার? আমরা বিজেপি করতাম, আমার বলেন আমাদের সবাই, আমাদের যতজন আছে সবার। কে করিয়েছে এটা? এটা করিয়েছে নয়াটির হচ্ছে তোমার বিধায়ক সনদ দে, পার্থভৌমিক, অশোক চ্যাটার্জি এক্স প্রাক্তন বিধায়ক। তার কি করিয়েছে? তারা আমাদের ব্যবসা করতে দিইনি, এ করতে দিইনি, পুকুরে ক্ষতি করি, সব থেকে পুকুরে ক্ষতি করিয়েছে হচ্ছে তোমার অভিজিতের সঙ্গে আপনার? অভিজিতের সাথে কিছু, আমরা বিজেপি করতাম বলে ওর জন্য আমাকে তো মেরেওছে। অভিজিৎ আমাকে মেরেছে, নয়াটি অরবিন্দ রোডে মেরেছে। কি কারণ? বিনা কারণে, বিজেপি করি বলে। আর কারণ আর কি থাকে? নয়াটি তো তৃণমূলের তো। ধৃতের বিরুদ্ধে তোলাবাজি, মারধর, শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগ রয়েছে। এটা হওয়ার ছিল। নৈহাটির চেয়ারম্যান অশোক চ্যাটার্জির ছেলে অভিজিৎ চ্যাটার্জি, বাবা চেয়ারম্যান বলে আজকে বিগত 15 বছর সারা নৈহাটিকে যেভাবে উত্তপ্ত করে রেখেছে, সিন্ডিকেট, তোলাবাজি, মারধর, শ্লীলতাহানি আর বিজেপি কর্মীদের উপরে অকথ্য অত্যাচার। আমাকে প্রচুর কেস দিয়েছে, মিথ্যে কেসে ফাঁসিয়ে দিয়েছে। তা এটা হওয়ার ছিল। আজকে বাবার চেয়ারম্যান আছে বলে সেই ক্ষমতা দম্ভ দেখিয়ে একটা লম্পট চরিত্রহীন একটা মাতাল, মদ ছাড়া চলে না, মেয়ে ছাড়া চলে না, সেরকম একজন মানে নিজের বাবার ক্ষমতার জোরে যেভাবে আজকে বঙ্কিমচন্দ্রের নৈহাটিকে কলঙ্কিত করেছে, এটা তো হওয়ারই ছিল। আজকে পরিবর্তন হয়েছে বলে আজকে অ্যারেস্ট হয়েছে, কিন্তু পরিবর্তন না হলে আজও কিন্তু এই সন্ত্রাস চলতো। বাবা ছেলে দুজনে কি তোলাবাজিতে লিপ্ত ছিল? একদম, দুজনাই তোলাবাজি করতো। সারা নৈহাটি জুড়ে, অরবিন্দ রোড জুড়ে মানুষ ব্যবসা করতে পারতো না। হকারদের কাছ থেকে যাদের দিন 500 টাকা ইনকাম নেই, তাদের পকেট থেকে টাকা তুলে নিত অভিজিৎ চ্যাটার্জি। আর এগুলো কার ইনস্ট্রাকশনে করতো? বাবা ইনস্ট্রাকশনই করতো। বাবা মদত দিত। বাবা যদি বলতো এগুলো করিস না, গরিব মানুষকে এইভাবে অত্যাচার করিস না, ছেলে নিশ্চয়ই করতে পারতো না। কিন্তু বাবার মদতে আজকে ছেলে দীর্ঘদিন নৈহাটিকে অত্যাচার করেছে, মারধর করেছে, তোলাবাজি করেছে, সিন্ডিকেট চালিয়েছে, শ্লীলতাহানির প্রচুর কেস আছে। কয়েক বছর আগে আপনারা দেখেছিলেন, বছরখানিক আগে এই অশোক চ্যাটার্জির ছেলে অভিজিতের নামে বাইরে পোস্টার পড়েছিল। শ্লীলতাহানি, একজন মহিলা শ্লীলতাহানি করার পরে অস্বীকার করেছিল, তার জন্য অভিজিতের ফটো দিয়ে, ওই মেয়েটার ফটো দিয়ে কিন্তু পোস্টার পড়েছিল। এটা কিন্তু সারা নৈহাটির মানুষ জানে। কি চাইছেন আপনারা? আমরা আর কঠোরতম শাস্তি চাইছি। ধৃতকে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে। আদালতে নিয়ে যাবার সময় তাকে ডিম ছোড়া হয়, চোর চোর স্লোগান দেওয়া হয় এবং মহিলারা জুতো পেটা করে। দেখুন, ব্যাপারটা হচ্ছে কর্মীদের ওপর অত্যাচার কিছু এখানে শুধু কর্মীরা ছিল না, আমার মনে হচ্ছে এখানে সাধারণ মানুষও ছিল। সাধারণ মানুষের আজকে জনরোষ, তার প্রতিফলন আজকে আপনারা দেখলেন।
আর আইসি সাহেবের ওপর যেটা হলো সেটাতে আমরা দুঃখজনক, কিন্তু এটা খুবই দুঃখিত, এটা অনভিপ্রেত, কেন আইসি সাহেবকে উদ্দেশ্য করে কিছু করা হয়নি। আইসি সাহেব মাঝখানে হয়তো থেকে গেছেন, উনি বাজানোর চেষ্টা করেছেন, এটা ওনার ডিউটি। একজন আসামিকে তাকে প্রোটেক্ট করে তাকে কোর্ট অফ দি কাস্টাডিতে পাঠানো, দিস ইজ হিজ ডিউটি, ইজ অবটেন দ্য হিজ ডিউটি। তো আমার সেটাই মনে হয়েছে উনি সেটা করেছেন, কিন্তু উনি দুর্ভাগ্যবশত, তার জন্য আমরা ওনার কাছে ক্ষমা প্রার্থী, এটা হওয়াটা উচিত হয়নি। আর আমার পাশে যাকে দেখছেন এই ছেলেটি আজকে যেভাবে তখন পাকিস্তান মুর্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ লিখতে গিয়ে একে যেভাবে হ্যাকেল করা হয়েছে রাত্রিবেলায়, ওকে এই অভিজিৎ চ্যাটার্জি, এই অভিজিৎ পরিচয় আমাদের চেয়ারম্যানের ছেলে, সে নৈহাটি পৌরসভার চেয়ারম্যান, তার ছেলে, তার সুযোগ্য ছেলে। আপনারা দেখতেই পাচ্ছেন তার জনরোষের আজকে কি অবস্থা। তাকে যেভাবে দেখার মারা হয়েছে, 3 দিন ছেলেটাকে হসপিটালে, আমি ওকে নিয়ে যখন এমসে যাই রাত্রিবেলা, পায়ে এবং মুখে তার ছবি আপনাদের কাছে আমরা দেখাচ্ছি, আপনাদের গা শিউরে উঠবে যে একটা ছেলেকে কিভাবে মেরেছে। আজকে ছেলেটি প্রায় 12 দিন 14 দিন বাড়িতে শুয়েছিল, উঠতে পর্যন্ত পারেনি ঠিকমতো, সে মানে তার প্রত্যাত্মিক যে কাজকর্ম সেটা বন্ধ করতে পারে, তাকে সেখানেও আঘাত করা হয়েছে। কি দুর্মম ভাবে তাকে মারা হয়েছে, নির্মম ভাবে। তো এই যে আজকে প্রতি মানে রোষ, জনরোষ, তার প্রতিফলন আপনারা আজকে দেখতে পেলেন। কিন্তু পুলিশ আমাদের উদ্দেশ্য না, পুলিশের সাথে সহযোগিতা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, এবং পুলিশকে ওনারা যেভাবে উনি বলেছেন আমরা সব রকম আমরা সহযোগিতা করছি। আমাদের মাননীয় বিধায়ক, তার নির্দেশ আছে, আমরা সেটা পালন করছি, সব রকম সহযোগিতা আমরা করছি। কিন্তু সাধারণ মানুষ এখানে এসেছিল, আছে তাদের জনরোষের প্রতিফলন। হ্যাঁ, অবশ্যই আমরা কর্মীরা হয়তো কয়েকজন ছিলাম, কিন্তু যেটা হয়েছে সাধারণ মানুষের জনরোষেরই ফল, সেটা আমরা বলবো, সেটাই ক্ষোভ হয়েছে।